জয় রাধা কৃষ্ণ অনন্ত কোটি কোটি প্রণাম গ্রহণ করো, সর্বদেব বন্দেব জ্ঞান প্রণাম গ্রহণ করো, গুরুদেব গুরুমা প্রণাম গ্রহণ করো। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সর্বধর্মাन् পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। পুস্তকং হেম সংযুক্তং গীতায়া প্রকরতি যা দত্তা বিপ্রায় বিদুষে জায়তে ন পুনর্ভবম। গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা সন্ধ্যা মুক্তিগহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বিদুত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জরি। জয় রাধা কৃষ্ণ প্রণাম করো। গীতা পাঠের পুণ্যফল লাভ হবে কি না জানি না, তবে হবে। কারণ হচ্ছে গীতা গঙ্গা সাবিত্রী সীতা এটা বললেই সর্বপাপ একাগ্রচিত্তে বললে সর্বপাপ দূরে যায়, এটা মাহাত্ম্যে বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ মাহাত্ম্যও নিজেমুখী বলেছেন। তা সুতরাং পাওয়া যাবে। আর গীতা পাঠেও তো সেই পাপমুক্ত গঙ্গা স্নানের মতো যতক্ষণ পাঠ করা হলো, পাঠ করার পরের মধ্যে যদি পিঁপড়ে মশামাছি মারা হয় তাহলে পাপ হয়ে যাবে। আবার তদ্রূপই গীতা গঙ্গা বললে তৎক্ষণাৎ সর্বপাপ দূরে যায়, একাগ্রচিত্তে যদি বলা হয় তাহলে পূর্ণফল লাভ হয়। ছোট্টর উপরে গীতা গান বা গীতা পাঠটা অরিন্দম কুণ্ডু কাটোয়ার থেকে বর্ধমান জেলার এইটুকু পরিবেশন করলেন। আপনাদের সকলের চরণে প্রণাম জানিয়ে, সাধুগুরু বৈষ্ণবী ভক্তদের প্রণাম জানিয়ে চেষ্টা করলাম। দেখুন কেমন লাগে। জয় রাধা কৃষ্ণ।